ইসরায়েল হইছে একটা গাদ্দার রাষ্ট্র। এরা কখনো চুক্তি মোতাবেক কাজ করে না, এরা চুক্তি ভঙ্গ করে বরাবরই। এরা পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের সঙ্গেই গাদ্দারি করা পছন্দ করে। তো ইরানের সঙ্গেও বর্তমানে যে যুদ্ধবিরতি, জানি না কখন ওরা আবার পোল্ট্রি নিয়ে ইরানে হামলা শুরু করে। তাই ইরানকে সেই চিন্তা রেখেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত, যেন আর তাদেরকে আক্রান্ত না করতে পারে। সমস্ত মুসলিম বিশ্বের কাছে এখন ইরান খুবই প্রিয় একটি রাষ্ট্রের নাম। আমরা সবাই আমাদের মুসলিম বিশ্বে একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান, তার পাশাপাশি ইরানেও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে প্রকাশিত করুক, এটা আমরা প্রতিটা মুসলিমই চাই। আস্তে আস্তে তাদের এই ডোনাল্ড ট্রাম্পের এর ফলে যুদ্ধের 12 দিনের যে যুদ্ধের পরিস্থিতি আমরা দেখলাম, এর প্রেক্ষিতে এখন অন্যান্য মুসলিম দেশগুলো নিজেদের দেশ রক্ষার্থে আশা করি পারমাণবিক শক্তিধর হওয়ার চেষ্টা সবাই করবে। ভালোই হয়েছে, একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এতে প্রতিটা দেশই পারমাণবিক রাষ্ট্রের ধর ক্ষমতা হওয়ার চেষ্টা করবে। ওরা কেমন একচোখা বোঝেন। ইন্ডিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে, ইসরায়েল, আমেরিকা, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ওদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তো ইরানের কাছে থাকতে সমস্যা কী? কোনো সমস্যাই তো আমরা দেখি না। এতে একটা মধ্যপ্রাচ্যে একটা শক্তির ভারসাম্য রক্ষা হয়, এটা ইসরায়েল আর আমেরিকা চায় না। এরা নিজেদের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে। হ্যাঁ, মুসলমান দেশগুলোর প্রতিটা দেশের উচিত পারমাণবিক শক্তিধর করে নিজেকে প্রতিষ্ঠিত করা। আর আমাদের বাংলাদেশেও কী অবস্থা বুঝতে পারি না, আমাদেরও এখন এই পরিকল্পনা করা উচিত। আমরাও চাই একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠুক আমার বাংলাদেশ।